নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, নভেম্বর মাসের শেষ 15 দিনে সিংহ রাশির জন্য কি কি সম্ভাবনা রয়েছে তা আজ বিস্তারিত আলোচনা করব। এই সময়টি সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন, শিক্ষা জীবন, স্বাস্থ্য এবং পারিবারিক জীবন সহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। মাসের শেষার্ধ গ্রহগুলোর অবস্থান বিশেষভাবে সিংহ রাশির জন্য স্থিতিশীলতা এবং কিছু ক্ষেত্রে সীমিত সুযোগ প্রদানের ইঙ্গিত দিচ্ছে। চাকরি, ব্যবসা, বিদেশ ভ্রমণ বা শিক্ষাগত প্রচেষ্টা প্রতিটি ক্ষেত্রে সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং সতর্কতা অপরিহার্য। তবে আশার আলো হলো, যারা পরিশ্রমী এবং সংযমী তারা ধীরে হলেও সন্তোষজনক ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। তো চলুন শুরু করি নভেম্বর মাসের শেষ 15 দিনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দিয়ে। প্রথমত আমরা ক্যারিয়ার পর্যালোচনা করব। তো কর্মজীবন। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসের শেষ 15 দিন কর্মজীবনে স্থিতিশীলতার প্রতীক। এই সময়ে শুক্র গ্রহ অনুকূলে অবস্থান করবে, যা কর্মক্ষেত্র ইতিবাচক প্রভাব ফেলে। যদিও কোনো বড় নেতিবাচকতা দেখা দেবে না, তবুও ধৈর্য এবং সচেতনতা বজায় রাখা জরুরি। কাজের ক্ষেত্রে ছোটখাটো বাধা বা ধীরগতি দেখা দিতে পারে, তবে এটি সাময়িক। পূর্বের পরিশ্রমের ফলে ধীরে ধীরে ফল হাতে আসবে। চাকরি পরিবর্তনের জন্য চেষ্টা করা হলে এটি বেশ কিছু ক্ষেত্রে সফল হতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি মূল্যায়ন করা জরুরি। শুধুমাত্র স্থিতিশীল এবং বিশ্বাসযোগ্য সুযোগ গ্রহণ করলে সফলতা নিশ্চিত হবে। ব্যবসা সংক্রান্ত ভ্রমণে সুযোগ সুবিধা থাকবে। নতুন চুক্তি বা ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগে ধৈর্য সহকারে কাজ করলে সাফল্য আসবে। সহকর্মী এবং উচ্চ পদস্থদের সমর্থন আপনার জন্য সহায়ক হবে। যদি কোনো চাপ বা বিতর্ক দেখা দেয়, তবে সংযম এবং কৌশল ব্যবহার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই সময়ে আপনার কাজের ধারা দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে, বিশেষ করে যেসব প্রকল্প পূর্বে স্থগিত ছিল। যেমন শেষ 15 দিনে সিংহ রাশির জাতকরা কর্মক্ষেত্রে ধৈর্য, সতর্কতা এবং নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। অতিরিক্ত উদ্দীপনা বা তাড়াহুড়া এই সময়ে ক্ষতির কারণ হতে পারে। শিক্ষা জীবন যদি আমরা দেখি, তো নভেম্বর মাসের শেষার্ধে শিক্ষা জীবনের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল। উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীরা গ্রহ সমূহের আশীর্বাদের বিশেষভাবে সুবিধা পাবেন। এই সময়ে অধ্যবসায় এবং নিয়মিত পড়াশোনার গুরুত্ব অত্যন্ত বেশি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে মনোযোগ কেন্দ্রীভূত রাখা লাভজনক। অন্য শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা মাধ্যমিক বা প্রাথমিক স্তরে পড়াশোনা করছেন, এই সময়ে নিজের প্রচেষ্টাকে দ্বিগুণ করা দরকার। মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা থাকতে পারে, তাই ফোকাস বজায় রাখা গুরুত্বপূর্ণ। বিনোদন বা সামাজিক কার্যক্রমে অতিরিক্ত অংশগ্রহণ এড়ানো উচিত। শেষ 15 দিনে পড়াশোনার ক্ষেত্রে পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। অধ্যয়নের জন্য নির্দিষ্ট সময়সূচি তৈরি করলে ফলাফল ভালো হবে। নতুন ধারণা শিখতে মনোযোগী হওয়া এবং পূর্বের পাঠের পুনরাবৃত্তি করা ফলপ্রসূ। উচ্চশিক্ষার জন্য যারা গবেষণা প্রকল্প বা রিসার্চে ব্যস্ত, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। গ্রহের অবস্থান তাদের মনোযোগ, বিশ্লেষণ এবং নতুন ধারণা গ্রহণের সহায়তা করবে। তবে এই সময়ে অলসতা বা উদ্দীপনার অভাব কিছু ক্ষেত্রে ফলাফল প্রভাবিত করতে পারে। নভেম্বর মাসের শেষ 15 দিনে শিক্ষার ক্ষেত্রে সিংহ রাশির জন্য ফলপ্রসূ অধ্যবসায় এবং মনোযোগ এবং নিয়মিত চেষ্টা সাফল্যের চাবিকাঠি। তো চলুন স্বাস্থ্য ক্ষেত্র এবং হেলথ সেক্টরটা আমরা দেখি। নভেম্বরের শেষার্ধে সিংহ রাশির স্বাস্থ্য মিশ্র ফলাফল প্রদর্শন করবে। বড় অসুস্থতার সম্ভাবনা কম, তবে ক্লান্তি, দুর্বলতা এবং অলসতার প্রবণতা বেড়ে যেতে পারে। এটি মূলত দীর্ঘকালীন কাজের চাপ এবং পূর্বের মাসের পরিশ্রমের প্রভাব। তাই শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে সতর্ক নজর রাখা অত্যাবশ্যক এবং গুরুত্বপূর্ণ। খাদ্যাভ্যাস ঠিক রাখা এবং নিয়মিত ঘুম নিশ্চিত করা প্রয়োজন। অতিরিক্ত চাপ বা অনিয়মিত খাদ্যশৈলী ছোটখাটো সমস্যা বাড়াতে পারে।
দৈনন্দিন ব্যায়াম বা হালকা যোগ ব্যায়াম শরীর ও মনকে সতেজ রাখবে। মানসিক চাপ কমাতে ধ্যান এবং বিশ্রাম অপরিহার্য। স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকলে ছোটখাটো সমস্যার কারণে বড় ক্ষতি হবে না, তবে অসাবধানতা বা অবহেলা করলে ক্লান্তি থেকে শুরু করে হালকা স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। নভেম্বর মাসের শেষ 15 দিনে স্বাস্থ্য সচেতনতা এবং নিয়মিত জীবনধারা বজায় রাখলে সিংহ রাশির জন্য স্বাস্থ্য ভালো থাকবে, তবে অবহেলা করলে দুর্বলতা বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রা এবং পরিবেশ পরিবর্তনের কোনো আশঙ্কা আছে কি নেই? তো নভেম্বর মাসের শেষ 15 দিনে সিংহ রাশির জন্য কর্ম এবং ব্যবসা সংক্রান্ত ভ্রমণ এবং পরিবেশ পরিবর্তন বেশ শুভ সময়। যাত্রা পরিকল্পনা উন্নতভাবে করা সম্ভব এবং দীর্ঘমেয়াদী বিদেশ পরিকল্পনায় ধীরে অগ্রগতি দেখা দেবে। যাত্রা বা নতুন পরিবেশ, ধৈর্য এবং পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিলম্ব বা পরিবর্তন স্বাভাবিক, বড় সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা কম, তবে পূর্ব পরিকল্পনা না থাকলে অপ্রত্যাশিত জটিলতা দেখা দিতে পারে। বিদেশ ভ্রমণ শিক্ষামূলক বা ব্যবসায়িক উদ্দেশ্যে হলে লাভের সম্ভাবনা ভালো, তবে যাত্রার পূর্বে প্রয়োজনীয় ডকুমেন্টেশন এবং প্রস্তুতি সম্পূর্ণ রাখা জরুরি। এই সময়ে সরাসরি ঝুঁকি নেওয়া ঠিক নয়। নভেম্বর মাসের শেষ 15 দিনে সিংহ রাশির জন্য বিদেশ ভ্রমণ এবং পরিবেশ পরিবর্তন ধীরে ধীরে এবং ধীরে হলেও সুফলজনক হবে। যথাযথ পরিবর্তন, যথাযথ পরিকল্পনা, ধৈর্য এবং সতর্কতা মাধ্যমে যাত্রার ফলাফল সন্তোষজনক হবে। তো ভূমি লাভের কি আশঙ্কা রয়েছে? নভেম্বর মাসের শেষ 15 দিনে সিংহ রাশির জন্য আর্থিক ও ভূমি লাভের ক্ষেত্রে পরিস্থিতি বেশ স্থিতিশীল এবং সুযোগ সাপেক্ষ। লাভের বাড়ির অধিপতি বুধ সাধারণ অবস্থানে থাকায় আর্থিক পরিকল্পনা ও বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সচেতন এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে হবে। এই সময় বড় অর্থনৈতিক ঝুঁকি নেওয়া বাঞ্ছনীয় নয়, কারণ ছোটখাটো ত্রুটি বা অবহেলা দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে। বৃদ্ধি বা লাভের ক্ষেত্রে আপনার পরিশ্রম আহ এবং অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ আপনি যদি আগে যে কাজ করছেন তার ফলশ্রুতি ধীরে হলেও আসবে। ব্যবসায়ের ক্ষেত্রে নতুন চুক্তি বা বিনিয়োগে সাবধানতা প্রয়োজন। উদাহরণস্বরূপ, সম্পত্তি সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। পারিবারিক অর্থ ব্যবস্থায় সামঞ্জস্য বজায় রাখা জরুরি। ছোটখাটো আয় বা খরচের ক্ষেত্রে সতর্ক থাকলে মাসের শেষার্ধে আর্থিক স্বচ্ছতা বজায় রাখা সম্ভব। ঋণ বা দাবি পূরণের ক্ষেত্রে লাভের বাড়ির অবস্থান আপনাকে সহায়তা করবে। আপনার বৈধ দাবি অনুযায়ী অর্থপ্রাপ্তি সম্ভব হবে, তবে দ্রুত বা অযথা চাপের মাধ্যমে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। ওদিকে নভেম্বর মাসের শেষ 15 দিন অর্থাৎ সিংহ রাশির জাতকদের জন্য আর্থিক ক্ষেত্রে স্থিতিশীল ও ধীরে উন্নতি আনার সম্ভব সময়। পরিশ্রমের ফলাফল ধীরে হলেও সন্তোষজনক হবে। বড় বিনিয়োগ বা নতুন উদ্যোগ নেওয়ার আগে ভালোভাবে যাচাই বাছাই করুন। এটি ভূমি বা সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তের প্রয়োজন। বিশেষ কিছু উপায় এবং করণীয় যদি আমি বলি, তো নভেম্বর মাসের শেষ 15 দিনে সিংহ রাশির জন্য বিশেষ কিছু উপায় বা করণীয় মানসিক শান্তি, সৌভাগ্য এবং সফলতা বৃদ্ধিতে সহায়ক হবে। যেমন নিজের সাথে বর্গাকার রূপোর টুকরো রাখা এই ধরনের সুরক্ষা ও ধনলাভের প্রতীক হিসেবে কাজ করবে। এটি কর্মজীবন এবং অর্থনৈতিক ক্ষেত্রেও শুভ প্রভাব ফেলতে পারে। নিয়মিত হনুমান চল্লিশা পাঠ মানসিক শান্তি, শক্তি এবং আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করবে। এটি কর্মক্ষেত্রে ধৈর্য, শিক্ষায় মনোযোগ এবং পারিবারিক সম্পর্ক মজবুত করতে সাহায্য করবে। নিয়মিত ধর্মীয় অনুশীলন মানসিক চাপ কমায় এবং শারীরিক শক্তি বৃদ্ধি করে। স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য দৈনন্দিন ধ্যান ও ব্যায়াম গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী মনোযোগ ও ধৈর্য বজায় রাখলে এই সময়ে প্রতিদিন অন্তত কিছু সময় নিজের জন্য রাখা উচিত। অর্থনৈতিক বা ব্যক্তিগত ক্ষেত্রে ছোটখাটো শুভ আচরণ ও অনুকম্পা, যেমন প্রয়োজনে অভাবী মানুষকে সাহায্য, কর্ম ও আর্থিক ক্ষেত্রেও শুভ ফল আনতে পারে। পরিবারের বড়দের সম্মান এবং অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ করলে ভূমি, সম্পত্তি ও ব্যবসায়িক সিদ্ধান্তের সহায়তা পাওয়া সম্ভব। শেষ 15 দিনে প্রেম ও পারিবারিক সম্পর্ক মজবুত রাখতে আন্তরিকতা, খোলামেলা কথোপকথন এবং একে অপরের উপরে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিংহ রাশির জাতকরা ধৈর্য ধরে সম্পর্কের সিদ্ধান্ত নিলে দীর্ঘমেয়াদী সাফল্য আসবে। নভেম্বরের শেষ 15 দিনে সিংহ রাশির
জাতক জাতিকাদের জন্য এই বিশেষ উপায়গুলো মানলে কর্মজীবন, শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক এবং পারিবারিক ক্ষেত্রে অনুকূল ফলাফল পাওয়া সম্ভব। কোনো বড় ঝুঁকি না নিয়ে সচেতন, ধারাবাহিক এবং নিয়মিতভাবে এই করণীয়গুলো মানলে ধীরে ধীরে সমস্ত ক্ষেত্রে স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।